আজকে তৈরি করে দেখাবো আলু সিদ্ধর ঝামেলা ছাড়া ফুলকো মুচমুচে আলুর চপের রেসিপি। খুবই টেস্টি, ঝাল ঝাল, খুবই মজা লাগবে খেতে। তো চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। বানাতে মাত্র ৫ মিনিট লাগবে, এর বেশি কখনোই লাগবে না আপনি সব কিছু রেডি করে নেওয়ার পরে। এখানে কিছু আলু কেটে নিয়েছি, বড় সাইজের মোটা মোটা যে আলুটা হয় ওটা কেটে নিয়েছি, যেন চপের সাইজটা একটু বড় হয়। যদি ছোট আলু দিয়ে করেন তাহলে কিন্তু একদম ছোট ছোট হবে, দেখতেও ভালো লাগবে না আর খেতেও এতটা ভালো লাগবে না। তো একটু মোটা মোটা যেই বড় আলুগুলি আছে ওটা দিয়ে কেটে নেবেন। এবার একটা ব্যাটার গুলিয়ে নেওয়ার জন্য এখানে নিয়েছি ১.৫ কাপ বেসন, ১/২ কাপ নিয়েছি চালের গুঁড়া। একটু চেলে নেবেন, তাহলে অনেক ফুলকো হবে আর মুচমুচেও থাকবে অনেকক্ষণ পর্যন্ত। ১ চা চামচ দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া, ১/২ চা চামচ দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি ১/২ চা চামচ করে। ১ চা চামচ দিয়েছি আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নরমাল তাপমাত্রায় পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দিবেন না, এভাবে অল্প অল্প দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেবেন। তারপর দিয়ে দিতে হবে এখানে সয়াবিন তেল আর দিতে হবে বেকিং পাউডার। এখানে ১ চা চামচ বেকিং পাউডার দিয়েছি আর ১ টেবিল চামচ দিয়েছি গরম সয়াবিন তেল। এই তেলটা দিলে হবে কি, আপনি যখন আলুর চপটা ভেজে নেবেন তখন কিন্তু আলুর চপের ভেতরে খুব বেশি একটা তেল প্রবেশ করতে পারবে না। এবার দিয়েছি কাঁচামরিচ কুচি কিছু আর ধনিয়া পাতা কুচি। তাহলে খেতে একদম স্পেশাল একটা চপ হবে, খুবই মজা লাগবে। তো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার স্লাইস করে রাখা একটা আলুর পিস দিয়ে কাঁটা চামচ দিয়ে এভাবে ভালো করে ভরিয়ে নিয়ে তারপর দিতে পারেন। আবার চাইলে হাত দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে মেখেও এভাবে দিয়ে দিতে পারেন। তেলের ভিতরে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু সব চপগুলি উপরের দিকে ভেসে উঠবে আর ফুলে ফুলে কিন্তু একটা একদম টগরের মতো হয়ে যাবে। দেখেই হয়তো বুঝতে পারছেন। দেখেন সবগুলি কিন্তু ভেসে উঠেছে আর ফুলে ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি আর এভাবেই কিন্তু উল্টে পাল্টে একদম লালচে কালার করে ভেজে তুলে নিতে হবে। চপগুলি দেখে আমার বাচ্চাটা যে এতটাই খুশি হয়ে গেছে, এতটাই আনন্দ পাচ্ছে, সে কিন্তু একটা আমার কাছে চাচ্ছে যে, "মা একটা তুলে দাও, হয়েছে কিনা আমি একটা খাবো।" তো একটা কিন্তু হয়ে গেছে লালচে, আমি এটা ওকে তুলে দিলাম খাওয়ার জন্য। টেস্ট করে দেখুক কেমন লাগে। খুবই মজা হয়, বাচ্চারাও ভীষণ পছন্দ করে। আর ইফতারির টেবিলে তো একদম ৫ মিনিটে তৈরি করে নিয়ে চলে আসতে পারবেন। এতটাই সহজ আর মুচমুচে, এতটাই মজা। তো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যারা YouTube থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ, প্লিজ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক, কমেন্টস করবেন। আর রেসিপিগুলো একটু বেশি, বেশি করে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর যারা Facebook থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।